হ্যালো এভরিওয়ান। আসলে পেজটা আজকেই খোলা। মূলত যে কারণে খোলা সেটা হলো এই গেমসটার জন্য। আম, আমি একজন এই ফুটবল লাভার বলা যেতে পারে, মানে ফুটবল লাভারই বলা যেতে পারে। ওই ভালোবাসা থেকে আর কি এই গেমসটা খেলা। তা পেজটা মূলত খোলার কারণই এটা, যে শখের বসে যেহেতু এই গেমসটা খেলি তাহলে এটার আপডেট হয়তো রাখা যেতে পারে পেজে, যার কারণে পেজটা খোলা। তা আচ্ছা, তাহলে আমার স্কোয়াডটা একটু দেখাই। এখানে আমার স্কোয়াডে যেসব প্লেয়ার আছে সবই ফ্রি প্লেয়ার। আমার কোনো এপিক প্লেয়ার নেই। মানে এপিক প্লেয়ার মানে কয়েন খরচ করে যে প্লেয়ার পায় আর কি, ওগুলো আমার কপালে এখনো আসেনি। ঠিক আছে, এই যা আছে সব হলো ফ্রি এগুলো। হ্যাঁ, তো এই স্কোয়াডটাই মূলত খেলাই, আর এই প্লেয়ারগুলো ইউজ করি যখন ওই ইভেন্টগুলো আসে আর কি। এই তখন কিছু রেস্ট্রিকশন থাকে, বিভিন্ন ইভেন্ট আসলে তখন এগুলো ইউজ করতে হয় আর কি। তা ফরমেশন খেলাই, এই ফরমেশনই খেলাই, আবার মাঝে মাঝে এটা খেলাতে হয়। হ্যাঁ, ওটা ডিপেন্ড করে অপোনেন্টের উপর, অপোনেন্টের স্কোয়াডের অবস্থা কি, সে কি ফরমেশন খেলাচ্ছে আর কি, ওটার উপর ডিপেন্ড করে। আগের ফরমেশনটা করে রাখি। তাই তা মূলত এই আইডিটা খোলা অনেক আগে আর কি, 2018-19-এর দিকে এই আইডিটা খোলা। বাট আমার কিছু ব্যস্ততার কারণে, পড়াশোনা বা বিভিন্ন ব্যস্ততার কারণে রেগুলার থাকা হয় নাই। ওই মাঝে মাঝে খেলতে 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 এখন এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে আর কি। হুম, এই আর আমারও কপাল খারাপ, এতই খারাপ যে আমি কোন এপিক প্লেয়ার পাইনি। আমি 200-300 কয়েন জমলে আমি এপিক প্লেয়ারের জন্য ড্র দিতাম, ড্র দিতাম, ড্র দিতাম। হ্যাঁ, এপিক প্লেয়ারের জন্য ড্র দিতে দিতে আমার কয়েনগুলো নষ্ট হতো। আমি আর কোনো প্লেয়ারও পেতাম না, কিছুই পেতাম না, কয়েনও জমতো না। তা এক প্রকার রাগে অভিমানে ডিসাইড করলাম যে আমি আগে কয়েন জমাবো। আমি 15,000-এর মতো, যেহেতু এক একটা প্যাকে 150টা প্লেয়ার থাকে, তা আমি 15,000 কোনো 14,000 কয়েনও যদি জমাতে পারি তাহলে কিন্তু আমি সেফ থেকে যেমন 3টা প্লেয়ার বের করে আনতে পারবো। হ্যাঁ, তো ওখান থেকে আমার ডিসাইড করা যে আমি আর কোনো ড্র ট্র দেবো না, আমি কয়েন জমাবো। তা ওই কয়েন জমাতে জমাতে আমার আজকে প্রায় 10-এর মতো ছিল কয়েন। তা তোমরা জানো এমএসএন প্যাক আসছে আর কি গেমসে। তো এমএসএন হলো আমার ফেভারিট আর কি, আমার ফেভারিট আর কি, কি বলবো আর। আমি বার্সেলোনা ফ্যান। অ্যাজ এ ফ্যান আমি এই প্যাকটার জন্য কি করব। আমি অলরেডি এখানে আমার প্রায় 10-এর মতো কয়েন ছিলাম, অলরেডি এখানে অর্ধেক কয়েনই নাই, অর্ধেক কয়েনই এখানে নাই হয়ে গেছে। মাত্র 50টা প্লেয়ার পেলাম, এর মধ্যে একটাও এপিক আমাকে দেয় নাই। এখন আমার কাছে আছে 4,832 কয়েন। এখন এই কয়েনে যদি আমি এই তিনোটাই লাগবে আমার, মানে এই তিনটা যদি আমি না পাই তাহলে আমার কয়েন কিনতে হবে, ফার্স্ট টাইম আমার কয়েন কিনতে হবে। মানে এই তিনটা আমার লাগবে। ঠিক আছে, আমি আরো জমাতাম, 15,000 পর্যন্ত যেতাম, কিন্তু আমি 10 পর্যন্ত আসতে পারছি, এর মধ্যে প্যাকটা দিয়ে দিছে। এখন এটা পরবর্তীতে আসবে না আসবে না এই রিস্ক তো নেওয়া যায় না, এই প্যাকটা নিয়ে নেওয়া উচিত আমার। এখন আমি কালকে সকালে এই কয়েনগুলো আমি ড্র দিব, দেখি কোন আমি যদি আমাকে এই 4,832 কয়েনের ভিতরে তিনটা প্লেয়ারই দেয়
তাহলে আমার আর কয়েন কেনা লাগবে না, আমি আবার ওভাবে জমাতে জমাতে 9-10 পর্যন্ত যাব। হ্যাঁ, 9, 10, 11, 12, 15 যত পর্যন্ত যাওয়া যায়, আমার ড্র দিব না। আর যদি না দেয় আমাকে, তাহলে আমি কালকে কয়েন কিনবো, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে কয়েনের, ওইখানে কিছু অফারে আমি হয়তো ফার্স্ট টাইম কয়েনটা কিনবো। এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ কোনামের উপর। 10,000ও যদি আমি প্লেয়ারগুলো না পাই, এর সাথে খারাপ আর কিছু হতে পারে না। দেখা যাক কালকে কি হয়। আমার স্কোয়াডটা আর একটু দেখাই, তারপর আমি ভিডিওটা শেষ করি। তো এই হলো স্কোয়াড। লাস্ট আমি এটা পেয়েছি, এটার জন্য আমার ভালো লাগছে। ঠিক আছে, ক্লিভার্ট আচ্ছা, ভালোই আছে, প্লেয়ারটা খারাপ না, ভালোই লাগছে। তাই এই আর কি, দেখা যাক কালকে কি হয়, কালকে কি পাই। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে। বাই।